আমি জানি তোমাদের তো আগে থেকে পড়ে দিচ্ছি, এইটা জিজ্ঞেস করতে হবে একদম। এটা সেই কথা বললে তো খারাপ লাগছে তোমাদের। আমি তো সত্য কথাটা বলি, তোমরা দেখাবে না, তোমাদের কোনো মিডিয়াটা দেখাবে না, দেখাবার সাহস থাকবে না, কারণ টাকা পয়সা দিয়ে খবর তৈরি হয় এখন। আরে টাকা, তোমাদের কথা বলছি না, টাকা পয়সা দিয়ে বড় বড় কোম্পানি, এই যে মিডিয়া হাউসের কোটি কোটি টাকার ব্যবসা, এটা হচ্ছে টাকা পয়সার খেলা। আর সেই জন্য দাঁড়িয়ে বেকার ছেলে মেয়েদের যন্ত্রণা বলছে না, কৃষকের যন্ত্রণা বলছে না, ছাত্রদের যন্ত্রণা বলছে না, তো তারা তো রাস্তায় নামবে, আর রাস্তায় নামলে তাদেরকে দেশদ্রোহী বলা হচ্ছে। এখন দাঁড়িয়ে এই যে মিথ্যা মামলাগুলোকে প্রত্যাহার করতে হবে, এটা তো প্রায় গুলেবে দেওয়া হলো, তাহলে বমি চাটতে হলো। তাহলে প্রতিদিন যারা মুখ্যমন্ত্রী যা বলেছেন আর সেই নিয়ে চিৎকার করছে গুন্ডা দমন আইন, গুন্ডা দমন আইন, তো সবচেয়ে বড় গুন্ডা তো তিনি হয়ে গেছেন এখন, কারণ বিরোধীদেরকে ভয় দেখাচ্ছেন। প্রকাশ্য রাস্তায় কলকাতায় দাঁড়িয়ে 126 জন লোক নিয়ে ডিএফআই এসএফআই এর আর সিপিআইএম এর পতাকা আগুন লাগাচ্ছে। এগুলো উস্কানি না? বিমান বসুর নামে ব্যক্তিগত আক্রমণ করে স্লোগান দিচ্ছে, এগুলো উস্কানি নয়? তাহলে আসলে মমতা ব্যানার্জি বলেছিলেন তিনি গুন্ডা কন্ট্রোল করেন, আর মমতা ব্যানার্জির কাছ থেকে শিক্ষিত হয়ে শুভেন্দু এখন সেই গুন্ডাদের নামিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। দাদা একটা জিনিস, সেদিনকে এসএফআইয়ের যে মিছিল হলো, সেখানে সাংবাদিকদের উপর হামলা হলো, কয়েকজন মুসলমান, একদম মুসলমানদের দলে দলেই অ্যারেস্ট করা হলো এবং বলা হলো শুক্রবারের হামলা। প্রথম কথা, সেগুলো এসএফআই শুধু মিছিল ছিল না, সেটা ছাত্র সমাজের ছিল, বামপন্থী ছাত্র সংগঠনের ছিল। তারপরে যে ছেলেকে ধরেছে সে তো বলছে আমি ছাত্র পরিষদ, আমাদের সিদ্ধান্তে আমি এসেছিলাম, যাকে দিয়ে ওই খালি পায়ে হাঁটালো, তো তাদের ভিডিওটা দেখেছো? তাহলে দাঁড়িয়ে অন্য সব সংগঠনও যুক্ত হয়েছিল, ব্যাপক মানুষ এসেছিলেন। যন্তর মন্তরেও কি শুধু কংগ্রেস পার্টি ছিল? কংগ্রেস পার্টির আহ্বান হয়েছিল, কিন্তু ওয়াংচুকের সমর্থনে, কংগ্রেস পার্টির আন্দোলনের সমর্থনে তোমার গিয়ে আইসা, এসএফআই, ডিএফআই, অন্যান্য বামপন্থী ছাত্র সংগঠন, এনএসইউআই সবাই নেমেছিল। এখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী একটা সাম্প্রদায়িক রাজনীতি করছেন, তিনি ধর্মের না দোহাই দিচ্ছেন। দিল্লিতে যেরকম জুনেদকে ধরেছে, আচ্ছা শিখ, তারপরে খ্রিশ্চান ফাদার্স, তারপরে হচ্ছে মুসলিম ধর্মের লোক, ব্যবসায়ী, হকার্স, ফেরিওয়ালা, সবাই এসে খাবার খাইয়েছে ওই সব ছেলে মেয়েদেরকে, আন্দোলনরতদেরকে। কিন্তু আমরা কৃষক আন্দোলনের সময় দেখেছিলাম, ছাত্র আন্দোলনের সময় দেখলাম, যারাই আন্দোলনকে সহযোগিতা করছে, যারা ফেসবুকে পোস্ট করেছে, যারা দাবি দাওয়াকে সমর্থন করেছে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। এখানে মুখ্যমন্ত্রী সংবিধানে শপথ নিয়েছেন যে ধর্মের ভিত্তিতে বাদবিচার করবেন না, ধর্মনিরপেক্ষভাবে কাজ করবেন, কিন্তু অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে তিনি কয়েকটা মুসলমান নাম বললেন, এবং আমি চ্যালেঞ্জ করছি যে নামগুলো বলেছেন সেগুলো তো তৃণমূলের যে অংশটা বিজেপির সঙ্গে গিয়েছে তাদের নাম বলেছেন, কারণ যে তিনি এখন একটা পোষা বেড়ালের মতো পোষা তৃণমূল তৈরি করেছেন, এবং তারা যেমনটা বলছে কাকে তুলতে হবে কাকে নামাতে হবে সেগুলো বলছেন। আমরা তো বলেছি যে সাংবাদিকদের অভিযোগ থাকে সেটা সরকারের দায়িত্ব তাদের নিরাপত্তা বিধান করা। তাহলে ওখানে অত পুলিশ ছিল, কি করছিল? যত পুলিশ ছিল তার থেকে বেশি বজরং দল, আরএসএস এর গুন্ডারা তোমার গিয়ে লাঠি নিয়ে আর তোমার গিয়ে সাদা পোশাক ওখানে দাঁড়িয়েছিল, তো তারা কি করছিল? তাহলে এটা বুঝতে হবে যে বিজেপির শাসনে এবং বিজেপির পুলিশে থেকে সাংবাদিকরাও নিরাপদ নয়। কিন্তু এখন যেভাবে এটাকে গিয়ে সাম্প্রদায়িকতা রং লাগানো হচ্ছে, এটা এই আন্দোলন প্রমাণ করে দিয়েছে যে সরকারের বিরুদ্ধে আন্দোলন হলে জাত পাত ধর্ম বর্ণ নেশা ভুলে গিয়ে মানুষ একটা হয়ে লড়াই করে এবং তাতে সাফল্য আসে। দুর্গাপুর নগর নিগমের নির্বাচন এখনো পর্যন্ত বকেয়া রয়েছে, তৃণমূল আমল থেকে প্রায় 4 বছর পেরোতে চললো, এখনো পর্যন্ত নির্বাচন হলো না। রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠা হলো, তো তারপর থেকে সিপিএমকে আর সেভাবে দুর্গাপুর নগর নিগমের নির্বাচন নিয়ে পথে নামতে দেখা যাচ্ছে না, এই অভিযোগ করছে দুর্গাপুরের নাগরিক সমাজ। আচ্ছা, পথে নামলেও বলে সবে সরকার এসছে, এক্ষুনি কেন, একটু সময় দিন, মানে সিপিএমের দোষ দেখতে ব্যস্ত। আমরা ইতিমধ্যে বলেছি আমাদের, সেই তো আজকে এলাম কেন, মিটিং হচ্ছে কেন, এই সাধারণ সভা হচ্ছে কেন, কর্মী সভা হচ্ছে কেন, আমরা প্রস্তুতি নিচ্ছি। কিন্তু যে তৃণমূল পঞ্চায়েত পুরব্যবস্থাকে শেষ করেছিল লুট করে, বিজেপি এখন কীভাবে লুট করবে তার আগে ব্যবস্থা করছে, আগে লুটেরাদের জড়ো করছে, তৃণমূলের যারা লুটেরা ছিল তাদেরকে দলে নিচ্ছে, তারপরে ভোটের কথা ভাববে, কারণ ওদের তো তলায় সমর্থন নেই। ওপরে মোদি দেখিয়ে, তারপরে এসআইআর দেখিয়ে, তারপরে কেন্দ্রীয় বাহিনী দেখিয়ে আর মিথ্যা প্রলোভন দিয়ে ভোট করেছে, তারা তো সঙ্গে সঙ্গে ভোটটাই তো। এখন বলছে ডিলিমিটেশন করব, এখন বলছে এলাকা পুনর্বিন্যাস করা হবে, কিভাবে জেতা যায় তার মধ্যে জেরিমেন্ডারিং করব, যেটা আসামে ওরা করেছে। তো আমরা আমাদের প্রস্তুতি আমরা নিচ্ছি। আর যেদিন 4 তারিখে সরকার এসছে, সরকার তৈরি হয়নি, ভোটের রেজাল্ট বেরিয়েছে, যদি খবর রাখো
দুর্গাপুরের বাইরেও খবর দেখো, তাহলে 8 তারিখে কলকাতায় বামপন্থীরা মিছিল করেছে যখন বুল্ডোজার নিয়ে নেমেছিল। তারপরে যেখানেই বস্তি উচ্ছেদ হয়েছে, হকার উচ্ছেদ হয়েছে, রেল স্টেশনে হোক, রেল হকারদের হোক, সেখানে লাল ঝান্ডাই তো নেমেছে। বরঞ্চ তোমাদের মধ্যে কেউ কেউ বলছে সবে সরকার এলো, গুছিয়ে বসলো না, আপনারা কেন রাস্তায় নেমে গেছেন। আমরা রাস্তায় ছিলাম, আমরা রাস্তায় আছি। আমরা বলেছিলাম যে তৃণমূলের হয়ে এত মিডিয়া এত প্রচার করত, তারা যেরকম গলে গেল, সেরকম এখন বিজেপির জন্য মিডিয়া অন্তত গলে যাতে না যায়, আমরা তার জন্য প্রস্তুত আছি।